আমাদের নিউ ইয়ার রেজলিউশন গুলো ফেল করে, তার কারণ আমরা সারা বছরের যত ভালো কাজ আছে সব জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে দেওয়ার চেষ্টা করি এবং 5 দিন পরে সবগুলো ফেল করে। তার কারণ হলো অভ্যাস গঠন করা বা একটা হ্যাবিট ফর্ম করার জন্য বেশ কিছুদিন সময় দিতে হয়, এবং একসাথে সব হ্যাবিট যদি চেঞ্জ করতে চান একটাও দিন শেষে কাজ করে না। তাই মাঝে মধ্যে চেষ্টা করবেন যে ছোট ছোট স্প্রিন্টে হ্যাবিট চেঞ্জ করার চেষ্টা করা। স্প্রিন্ট হতে পারে 2 সপ্তাহ, স্প্রিন্ট হতে পারে 1 মাস, স্প্রিন্ট হতে পারে 3 মাস বা একটা কোয়ার্টার। বিজনেস গুলো যেমন কোয়ার্টারলি সব টার্গেট সেট করে, তাই আমিও চেষ্টা করছি আপনাদেরকে একটা কোয়ার্টারলি লেভেল আপ প্ল্যান দেয়া। কোয়ার্টার মানে 3 মাসের একটা কমপ্লিট লেভেল আপ প্ল্যান, যে 3 মাসে আপনি কি কি করতে পারেন। এই 3 মাসের প্ল্যানগুলো আমি আমার লাস্ট কোয়ার্টারলি প্ল্যানে ছিল। সো এই লাস্ট কোয়ার্টারলি প্ল্যানে যে জিনিসগুলো আমি সাকসেসফুলি করতে পারছি সেই জিনিসগুলো আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। নাম্বার 1, যেটা আমার হ্যাপিনেস অনেক বাড়িয়ে দিয়েছে, সেটা হলো বহুদিন পর আমি আবারও ফুটবল খেলা শুরু করেছি, এবং যেটার ফলে প্রতিদিন বিকালবেলা আমার যত কিছুই থাকুক না কেন আমার মিটিংগুলো আমি আইদার আগে শিফট করি অথবা পরে শিফট করি এবং আমি ফুটবলটা খেলি। এবং ফুটবল খেলার সময় আমি একটা জিনিস খেয়াল করেছি যে এই যে 1 ঘন্টার সময় আমি আর অন্য কোনো কিছু চিন্তা করি না। এই 1 ঘন্টা আমি জাস্ট খেলি, এবং এটা যে কি ভালো লাগে এটা কল্পনার বাইরে। এন্ড আমি ওয়েট করি যে কখন বিকালটা আসবে। এবং এটার ফলে যেটা হয়েছে, আগে সারাক্ষণ বাসায় থাকতে থাকতে কেমন যেন একটা লেথার্জিক অ্যাপ্রোচ চলে আসছিল আমার জীবনে, কেমন যেন মরমরা লাগে, যে বলে না গাটা একটু ম্যাচ ম্যাচ করে। বাট খেলার ফলে ঘাটার ম্যাচ ম্যাচও করে না, মনমরাও লাগে না, অনেক এনার্জেটিক লাগে। এবং অনেক একটা ভুল ধারণা আছে যে খেললে তো অনেক এনার্জি চলে যায়, খেলার পরে তো আর কাজই করা যাবে না। এটা একেবারে উল্টোটা হয়। আপনি যদি বিকালবেলা খেলেন, খেলার পরে দেখুন আপনার এনার্জি আরো বেড়ে গেছে। যেমন আমি এখন সন্ধ্যাবেলায় শুট করছি, একটু আগে 2 ঘন্টা খেলে আসছি, আর আমার এখন এনার্জিতে এনার্জি। আমি চাইলে আরো 2-3 ঘন্টা খেলতে পারবো বা আরো 2-3 ঘন্টা শুট করতে পারবো। ট্রাই করে দেখতে পারেন। নাম্বার 2, সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করা। এন্ড প্লিজ, আপনি যদি সকাল 10টার থেকে ঘুম থেকে ওঠেন, এক ধাক্কায় 7টার সময় এনেন না। 9:30 করেন, তারপরে 9টা, তারপরে 8:30, তারপরে 8টা, তারপরে 7:30, তারপরে 7টা। মানে এক ধাক্কায় যদি আপনি 7টায় ওঠার চেষ্টা করেন, একদিনই উঠবে, পরের দিন আবারও 10টা না, আগের দিনের ক্ষতিপূরণ করার জন্য দেখা যায় 12টায় উঠছেন। সো অলওয়েজ একটু একটু করে আগাবেন। দ্যাটস হ্যাক নাম্বার 1। অ্যান্ড সেকেন্ডলি, সকালে ঘুম থেকে ওঠার সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা আসলে সকালের না, জিনিসটা হলো রাতের। উঠতে চান সকাল 7টায়, ঘুমিয়েছেন রাত 2টায়, 7টায় উঠে তো লাভ নেই, আবারও কিছুক্ষণ পরে ঘুম ধরবে। তো সকালে ওঠার সব থেকে ইম্পর্টেন্ট এলিমেন্ট কিন্তু শুরু হয় রাতে, যে আপনি কত রাতে কত আর্লি ঘুমাতে পারছেন। অ্যান্ড থার্ড, সকালে ঘুম থেকে ওঠার পর না নিজের জন্য কিছু স্পেশাল মোমেন্ট রাখবেন। যেমন আমার এখন ব্রেকফাস্ট করি, সো ব্রেকফাস্টে একটু ভালো খাবার থাকবে, সকালে ঘুম থেকে উঠতেই ভালো লাগে, ওঠার পরে একটু ভালো ব্রেকফাস্ট থাকবে, মজা লাগবে। সকালে ঘুম থেকে ওঠার পরে এখন দেখা যায় যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, লোকজন একটু পরে উঠে, সো প্রথম 2-3 ঘন্টা আমাকে কেউ ডিস্টার্ব করবে না, একটাও কল আসবে না। সো আমি পুরো 2-3 ঘন্টা নিজের জন্য সময়টা পাই। বই পড়ি, চাইলে কোনো মুভি দেখলাম, চাইলে আমি ফেসবুকেই থাকলাম, কোনো অসুবিধা নেই, নিজের একটা সময়, কিন্তু আনন্দের বিষয়, রাইট? তো সকালে ঘুম থেকে ওঠার জন্য আপনার নিজের জন্যই কিছু মজার জিনিসপত্র রাখবেন, তাহলে কাজে দেয়। যেমন আমার একজন আছে আমাদের 10 মিনিট স্কুলে, ও যেটা করলো লাস্ট দিন বাজার থেকে নসিলা নিয়ে আসছে। আমি বললাম যে নসিলা কেন আনছিস? তাহলে ভাই আমি নসিলা আনি নাই, নসিলা আর পাউরুটি আনছি। চকলেট নসিলাটা আছে না, বাচ্চাগুলো খেতাম, খুব মজা লাগতো, বাচ্চাগুলো আম্মু বেশি খাইতে দিত না, একটু একটু করে লাগাই দিত। আমি এটা আনছি বিকজ আমি সকালবেলা ঘুম থেকে উঠতে চাই, সকালবেলা ঘুম থেকে উঠে আমি নসিলা খাবো। এই নসিলা খাওয়ার জন্য আমার এখন সকালে ঘুম থেকে ওঠা হয়। সো আপনার জন্য ইনসেন্টিভটা কি, এটা নসিলা হোক, পাউরুটি হোক, আর অন্য কিছু হোক, খুঁজে বের করেন। অনেকের জন্য হয়তো এটা চা হবে অথবা কফি হবে, বাট ফাইন্ড সামথিং যে ইনসেন্টিভের কারণে আপনি সকালবেলা উঠতে পারবেন। থার্ড, স্টার্ট সামথিং নিউ। অনেকেই নতুন নতুন ব্যবসা শুরু করছে। ফেসবুকে অনেকেই কেক বিক্রি করছে, বিস্কিট বিক্রি করছে, অনেকে ঘড়ি বিক্রি করছে, অনেকে পাঞ্জাবির ব্যবসা করছে, অনেকে টি শার্টের ব্যবসা করছে। আমি বিশ্বাস করেন এই জিনিসটা যখন আমি দেখি আমার যে কি ভালো লাগে, কল্পনার বাইরে। তার কারণ হলো দিন শেষে আপনি ব্যবসায় পড়েন আর বিবিএতে পড়েন আর ফাইন্যান্সে পড়েন, অ্যাকাউন্টিং এ পড়েন, পুঁথিগত বিদ্যা পড়ে ব্যবসার যা বুঝবেন, অ্যাকচুয়াল ব্যবসা করে তার থেকে বহু গুণে বেটার আইডিয়া হবে। তাই চেষ্টা করেন 3 মাসের জন্য অ্যাটলিস্ট কোনো কিছু একটা ট্রাই করেন। এখন তো ব্যবসা করা অনেক সহজ। ফেসবুকে একটা পেজ খুলে সুন্দর একটু ছবি টবি তুলে আপলোড করে কিন্তু আপনি আপনার ব্যবসার সেলস এন্ড মার্কেটিং শুরু করতে পারছেন। অ্যান্ড তারপরে অর্ডার আসা শুরু করলে আপনি নিজেই ডেলিভারি দিলেন। পরে যদি অর্ডার একটু বেশি বেড়ে যায় তাহলে একটা ডেলিভারি পার্টনার খুঁজে নিলেন, তাহলে কিন্তু কাজ হয়ে যায়। এবং এটার যে একটা উন্মাদনা, এটার যে একটা এক্সাইটমেন্ট, এটা না আসলে কোনো কিছুর সাথে তুলনা হয় না। ওই যে বলো না সৃষ্টির আনন্দ। একটা নিজের ব্যবসা নিজে তৈরি করছেন, 1000 টাকারই যখন অর্ডার আসবে না তখন দেখবেন যে কি যে ভালো লাগছে, এটা কল্পনার বাইরে। আর 3 মাসের জন্য প্ল্যান করেন, দেখেন হইলো হইলো, না হলে নাই। 3 মাসে যা শিখবেন ট্রাস্ট মি, এটা অনেকদিন মাথায় থাকবে। নাম্বার 4, গ্র্যাটিটিউড জার্নাল।
এই আইডিয়াটা আমি আগেও শেয়ার করেছি, এই জিনিসটা আমি এখনো করি। এবং অনেকে আমাকে প্রশ্ন করে, আমি বলি, আপনি কি কখনো খারাপ থাকেন না, সারাক্ষণ আসেন কেন? আমার উত্তর হলো, আমি আসলেও ভালো থাকি, আসলেও আমার লাইফে হ্যাপিনেস অনেক বেশি। এবং এটা একটা ছোট্ট কাজ হলো, আমার লাইফের যে জিনিসগুলোর প্রতি আমি কৃতজ্ঞ সেই জিনিসগুলো আমি একটা জায়গায় লিখে রাখি।